সুপ্রিয় দর্শক, আপনাদের ভালোবাসায় আসলাম এক অসহায় মেয়ের কাছে। আমরা শুনবো তার জীবন কাহিনী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আহ, তুমি কেমন আছো তোমা? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যেমন রাখছে আলহামদুলিল্লাহ ভালো আছে। আচ্ছা, যাই হোক, তোমার পরিচয়টা আরেকবার তুলে ধরো, কারণ আমাদের নতুন দর্শক আছে তো। আমার নাম তমা, আমার বাড়ি গাজীপুর। আমার মা নেই, মা বাবা কেউ নেই। আমি এখন বর্তমানে সৎ মায়ের কাছে আছি। এ পর্যন্ত নাকি? তো যাই হোক, এর আগেও আমাদের এখানে অনেক ভিডিও করেছো না? হ্যাঁ, এখনো তো সারা পাওনি। সারা বলতে অনেকেই পছন্দ করছে, কিন্তু আমি গরিব অসহায় বলে আবার আবার আমার ফোন নাই, সেজন্য কেউ ভাবে চাচ্ছে না। বুঝতে পারছি, মানে অনেকে আগাতে চায় কিন্তু হাতে ফোন নাই, বা তুমি গরিব হ্যাঁ, অসহায়, কোনো কিছু দিতে পারবে না, হ্যাঁ, টাকা পয়সা দিতে পারবে না, এর জন্য আগাচ্ছে না নাকি? জি। তাহলে কি এটা কি আমাদের দোষী সাব্যস্ত করো, নাকি যেমন নিজের কপালকে দায়ী করো, কোনটা? ভাগ্যে হয়তো বা আল্লাহ পাক যেহেতু আমার জীবন দিছে, জীবনের জন্য একটা ভালো মনের মানুষও দিছে, হয়তো বা তার সাথে এখন আমার দেখা হয় নাই। আহ, ইনশাল্লাহ আশা করি আমি পাবো। আমার আশা আছে, নিজের প্রতি কনফিডেন্স আছে যে আমি একটা ভালো মনের মানুষ পাবো। এই জন্য আমি আপনাদের ক্যামেরার সামনে আবারও আসলাম। বুঝতে পারছি, মানে তোমার ভিতরে আত্মবিশ্বাস আছে যে 10 দিন ঘুরলে একদিন আল্লাহ নসিবে অবশ্যই। মিলাবেই, নাকি এই হ্যাঁ, বিশ্বাসটা আছে? হ্যাঁ। তো যাই হোক, তোমার বয়সটা মানে কত আরেকবার বলো তো। 24+। 24+, ধরো 24 শেষের দিকে, এই তো? হ্যাঁ, তো যাই হোক, আর পড়াশোনা কতটুকু করেছিলে? আমি এসএসসি পরীক্ষা দিতে পারিনি। ওই অর্থ বা টাকা পয়সার দিক দিয়ে হ্যাঁ, সমস্যা ছিল নাকি? হ্যাঁ, হ্যাঁ, যাক, এখন এখন যদি তোমাকে কেউ কলেজে ভর্তি করে দেয়, তুমি কি চালিয়ে যেতে পারবে পড়াশোনা? হ্যাঁ পারবো। আচ্ছা, যাই হোক, কোনো প্রবাসী বা যেহেতু ভিডিওটা পাবলিক হচ্ছে, অল পৃথিবীর থেকে ভিডিও দেখছে, আমাদের ফ্রেন্ড সার্কেল অনেক আছে, তোমাকে বিয়ে করতে চাবে বা বিয়ে করতে, মানে তুমি যেহেতু আমাদের ক্যামেরার সামনে আসছো, অবিবাহিত ছেলে বা বিবাহিত ছেলে বিয়ে করতে চাবে। এখন কোনো ভাইজুল বিয়ের সাথে করছিল, একটা বেবি আছে, সেক্ষেত্রে কি তুমি ওরকম মেয়ের সাথে বিয়ে বসবে কি না? হ্যাঁ বসবো, মেয়েটা যদি ভালো হয়, আমাকে যদি বুঝে, বা আমি গরিব অসহায় বলে আমাকে অবহেলা না করে, আমার কোনো অসুবিধা নেই। আমি এরকম একজন মানুষই চাই। আচ্ছা, যাক, পরে তো আপত্তি থাকবে না, এখন তো তুমি অসহায়, সুন্দর করে বলতেছো, পরে আবার বলবে না যে তুমি আগে বিয়ে করে ছেলে বাচ্চা আছে, তোমার সাথে কি ভালো ব্যবহার করবো, এই ধরনের কোনো বাজে রেট করবে না তো? না, না, এরকম কেন বলবো? সত্যি বলছো? হ্যাঁ, সত্যি বলছি। আচ্ছা, তোমাকে যদি বাইরে নিয়ে যেতে চাই বিয়ে সাথে করে, যে কোনো রাষ্ট্রে, তুমি কি যেতে ইচ্ছুক? হ্যাঁ, যাবে? আমার প্লেন ওঠার অনেক শখ। কেউ যদি আমাকে নিয়ে যায় তাহলে আমি আলহামদুলিল্লাহ যাব। তাই? যাকে, তো অনেকে বিয়ের পরে স্বামীর কাছে অনেক কিছু দাবি করে। যাক, তোমার বিয়ের পরে কি আশা? স্বামী কেনে ঘুরতে যাবে, নাকি যদি তার অ্যাপালিটি থাকে হজ করতে যাবে, নাকি 5 ওয়াক্ত নামাজ পড়া ধরবে, মানে কোনটা তোমার আশা আছে বিয়ের পর থেকে? আমি এই কাজটা মানে সহিভাবে করব। আমার আশা, আমি যদি ভালো একটা মনের মানুষ পাই, আমি তার সাথে সারা জীবন হেদায়েতের সাথে থাকবো, পর্দার সাথে থাকবো। আমি ভালো পথে থাকবো। আমি কখনো উচ্ছৃঙ্খলাভাবে চলাফেরা করব না। পর্দার সাথে চলাফেরা করব। কেউ যেন আমার এই রূপটা না দেখে। আমি যেহেতু পাবলিক হয়ে ভিডিওটা আমাকে সবাই দেখছে, আমি এমনভাবে চলাফেরা করব, কেউ যেন আমার এই রূপটা না দেখে, আমাকে অন্য রূপে যেন কেউ সবাই দেখে। হ্যাঁ, তুমি চাচ্ছ যে তোমার স্বামীকে তুমি সারপ্রাইজ দেবে, এই তো? হ্যাঁ, হিজাব পরে, বোরকা পরে চলাফেরা করবে, নামাজ কালাম জি, 5 ওয়াক্ত পড়ার চেষ্টা করবে। আমি অন্য রূপে চলে যাব, যেহেতু আমি গরিব মানুষ, এর জন্য ক্যামেরার সামনে আসা হয়েছে, না হলে আসতা না। জি না। আর যখন যেটা এসে পড়ছো, তাহলে বিয়ের সাথে করে ভিডিও তো, পর্দার সাথে হ্যাঁ, চলবো। ভিডিও তো করেই ফেলেছো, এরপরে তুমি হুম, পর্দা নিয়ে চলবে। জি। সত্যি বলছো না? হ্যাঁ, সত্যি কথা বলছি। কিন্তু এটাই আমার মনের আশা। কথা শুনে খুব ভালো লাগলো। তো যাই হোক, তোমার ফোন নাম্বারটা দিয়ে দাও। আমার তো কোনো ফোন নাই। আমি ফোন চালাবো কিভাবে? ও, তো খাইতে এখন, পাই না ঠিকমতো, আবার ফোন কিভাবে চালাবো? এখনো ফোন কেন নেই আদৌ? না। তো যাই হোক, সুপ্রিয় দর্শক বন্ধু, 4-5 মিনিটের মধ্যে কারোর জীবন গল্প শেষ করা যায় না। মেয়েটা কোনো ফোন নেই, আদৌ ফোন কেনে নি। আমাদের নাম্বার দেওয়া থাকবে, মানে ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার দেওয়া থাকবে, কেউ ভিডিও কল করবেন না। আর শুধু ইমো হোয়াটসঅ্যাপ আছে, তো ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হব। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই বলে শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ। আর আপু, আরেকটা কথা বলার ছিল লাস্টে। এখন তোমার স্বামী যখন তোমাকে বিয়ে করে তোমাকে বাংলাদেশে রেখে বাইরে চলে গেল, তুমি কি কোনো ছেলের সাথে পরকীয়ায় লিপ্ত হবে, 2-3 বছর পরে আসবে, এরকম কোনো প্রতারণা করবে? না, যেহেতু আমি পরিস্থিতি নিচ্ছি বিয়ের পর আমি পর্দা করব, তাহলে তো ওইরকম পরিকল্পনা আমার মনে কখনোই আসবে না, বা এখনো নেই। ঠিক আছে, যাক, খুব ভালো লাগলো। আজকে এবার শেষ করে দিলাম। আল্লাহ হাফেজ।